Welcome to the SM Academy GK YouTube channel. Subscribe now and press the bell icon. চলো শুরু করা যাক আজকে ক্লাসটি। দেখো আজকে আমরা অধ্যায়ভিত্তিক ক্লাস আলোচনা করব। ওকে, আজকে আমরা ইতিহাস থেকে বৈদিক সভ্যতা নিয়ে আলোচনা করতে চলেছি। বৈদিক সভ্যতা। ওকে, চলো দেখা যাক আজকের প্রশ্ন। আজকের প্রথম প্রশ্ন, ঋগ্বেদে শতদ্র বলতে বোঝানো হতো কোনটিকে? শতদ্র হলো নদীর নাম, অপশান বি সঠিক হয়ে যাবে। নেক্সট, পুরুষ সূক্তর বিষয় কি? বিশ্ব সৃষ্টির রহস্য, মানে বিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে তার রহস্য এই বইয়ের মধ্যে রয়েছে। অথর্ববেদের খণ্ড সংখ্যা কত? 20। নেক্সট, কোন জোটটি সঠিক নয়? বিপাস জিলাম। ওকে, বিপাশা জিলাম এটা ভুল, বিপাশা হলো শতদ্র নদীত। নেক্সট, আর্য, ইন্দো আরিয়ান, ইন্দো ইউরোপিয়ান প্রভৃতি শব্দগুলি কিসের ধারণা দেয়? ভাষাগত ধারণা দেয়, অপশান ডি সঠিক হয়ে যাবে। ঋগ্বেদে অগ্রণ্য বা হননযোগ্য নয় কোন শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়? শব্দটি গাভী বা গরুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। কার্পাস শব্দটির উল্লেখ প্রথম যার রচনায় পাওয়া যায়? পাণিনি। পরবর্তী বৈদিক যুগে উল্লেখিত শৈলুষ শব্দটি কী অর্থ বহন করে? অভিনেতা। ঋগ্বৈদিক যুগে আলোর দেবতা হল কোনটি? মিত্র। বৈদিক যুগে খিল্য বলতে কী বোঝায়? কর্ষিত ভূমি। সংস্কৃতের সঙ্গে গ্রিক, ল্যাটিন প্রভৃতি ভাষার সাদৃশ্য থাকায় এগুলি ভারতের উৎস একই অভিমতকার উইলিয়াম জোন্স। বৈদিক যুগে প্রচলিত মুদ্রার নাম কি? নিস্ক, অপশান এ। আর্যদের আদি বাসস্থান ছিল কিরিগজ স্তেপ, এই অভিমতটি কে ব্যক্ত করেছেন? ব্রাউনস্টাইন। বৈদিক যুগে পশুচারণ ভূমি তদারকির দায়িত্বপ্রাপ্ত এই ব্যক্তকে কে করেছেন? বজ্রপ্রতি। বৈদিক যুগে একজন রুক্ষ রণকৌশলী নারী কে ছিলেন? মৃদু গলানি। বৈদিক যুগে শত অত্রীয় নৌ বলতে বোঝানো হয় 100 দ্বার বিশিষ্ট নৌকা। নিম্ন উল্লেখিত কোন বাণিক সম্প্রদায়ের অস্তিত্ব পরবর্তী বৈদিক যুগে লক্ষ্য করা যায় না? বঙ্গ বণিক। বৈদিক যুগে ধর্মপ্রচারের কেন্দ্র ছিল কি? যজ্ঞ। বেদকে অপুরুষ বলার কারণ কি? বেদ মানুষ্য রচিত নয়। পরবর্তী বৈদিক যুগের কর আদায়কারী কর্মচারীরা কী নামে পরিচিত? ভাগদুক। সংখ্যা দর্শনে রচিত হলেন কে? কপিল মুনি, অপশান এ সঠিক হয়ে যাবে। আর্যদের বিষয় তথ্য দেয় এমন একটি লিপি? বোগাজ কয় লিপি। বৈদিক যুগের রাজনৈতিক সভা নারিস্তা নামে পরিচিত, অপশান এ সভা। উপায়ন প্রথা সম্পর্কিত প্রথম বিস্তৃত বিবরণ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। বৈদিক সাহিত্য পুরুচরিষ্ণু বলতে বোঝায় চলমান দুর্গকে। বৈদিক যুগে গ্রামের বিচারের দায়িত্ব ছিলেন কে? গ্রাম্যবাদিনী। বৈদিক সভ্যতার কোলাল কোন পেশার সঙ্গে যুক্ত লোকদের বলা হতো? কুম্ভাকার। ইস্যুকার বলতে যে পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের বোঝানো হয়েছে? তীর নির্মাতা। বৈদিক আর্যরা কী দিয়ে বাড়ি বানাতো? পোড়া ইট দিয়ে। বৈদিক সমাজের চতুরাশ্রম প্রথার বিস্তৃত বিবরণ পাওয়া যায় ঋগ্বেদের পুরুষ সূক্তে। বৈদিক যুগে রাজারা সাধারণ মানুষের থেকে যে কর আদায় করত তার নাম ছিল বলি। পরবর্তী বৈদিক যুগে আর্যরা কোন অঞ্চলে বসতি স্থাপন করত? গঙ্গা যমুনা দোয়াবে। বৈদিক সাহিত্যের শেষতম অধ্যায় উপনিষদের অপর নাম কি? বেদান্ত। বৈদিক আর্যদের রচিত বেদের গদ্যাংশ সাহিত্যটি হল ব্রাহ্মণ। পরবর্তী বৈদিক যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেবতা কোনটি? প্রজাপতি। বৈদিক যুগের রাজনৈতিক সংগঠনগুলিকে তাদের ক্রম অনুসারে সাজাও: কুল, গ্রাম, বীজ, জন ও রাষ্ট্র। কোন বিষয়টি অথর্ববেদে উল্লেখ পাওয়া যায়? মোক্ষ, অপশান বি। নেক্সট, 10,000 যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? ব্যাস নদীর তীরে। পরবর্তী বৈদিক যুগে শূদ্রদের দেবতারূপে কার কাছে উল্লেখ পাওয়া যায়? পুষাণে। বৈদিক যুগে
কোন ক্ষেত্রে রথ নির্মাণের জন্য বিখ্যাত ছিল? প্রয়াগ। ঋগ্বেদে অধিকাংশ সূক্ত বা স্তুতি কোন দেবতার উদ্দেশ্যে বলা হয়েছে? ইন্দ্র। আর্যদের কাছে সিন্ধুবাসীদের কী নামে পরিচিত ছিল? দাসায়ুষ। কোনটিকে ঋগ্বৈদিক যুগে রাষ্ট্র ব্যবস্থার একক হিসেবে গণ্য করা হয়? বিষ। বেদের কোন অংশটি গদ্য বা পদ্য উভয় ভাষায় সংকলিত? যজুর্বেদ। বৈদিক যুগের কোন যজ্ঞানুষ্ঠানে পশু বলি দেওয়ার প্রথা প্রচলন ছিল? বাজপেয়ী। বেদাঙ্গের যে অংশ সত্যসূত্র, গৃহসূত্র, ধর্মসূত্র উল্লেখ পাওয়া যায়? কল্পসূত্রে। কোনটি আরণ্যক গ্রন্থের আলোচিত বিষয়? বানপ্রস্থ অবলম্বনকারীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন। বৈদিক সমাজে নিয়োগ প্রথা অর্থ কী? স্বামী ব্যতীত অন্য কোনো ব্যক্তির সাথে থেকে সন্তান লাভ। পরবর্তী বৈদিক সমাজে রাষ্ট্রগোপ বলতে কোন ব্যক্তিকে বোঝানো হয়? পুরোহিত। কোনটি পরবর্তী বৈদিক যুগের সমাজ ব্যবস্থার বৈশিষ্ট্য নয়? দেবনাগরী হরপে লিপি। পরবর্তী বৈদিক যুগে উল্লেখিত ত্রিপু শব্দটির অর্থ কী? টিন। অপশন এ টিন। বৈদিক যুগে সুদে ঋণ দেওয়ার বিষয়ে প্রথম উল্লেখ পাওয়া যায় শতপথ ব্রাহ্মণে। নাঙল নির্মাণের ক্ষেত্রে বৈদিক আর্যরা কী ধরনের কাঠের ব্যবহার করত? খাদি এবং উদাম্বার। বৈদিক যুগে দুটি উল্লেখযোগ্য শহর হল হস্তিনাপুর ও কোশাম্বী। বৈদিক যুগে দ্রুত ক্রিয়ার রাজার প্রধান সহায়ক কে ছিল? অক্ষবাব। বনপ্রস্থ পালনের জন্য নির্ধারিত বয়সসীমা হল 50 থেকে 75 বছর। পরবর্তী বৈদিক যুগের গোবিকর্ণক বলা হয় মৃগয়ার রাজার সহগামী ব্যক্তি। বৈদিক যুগে প্রচলিত শিক্ষা ব্যবস্থা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক? প্রত্যেক বর্ণের মানুষের শিক্ষালাভ অধিকার ছিল। বৈদিক সাহিত্যে কোন অংশে নারীকে সকল দুঃখের কারণ হিসেবে অভিহিত করা হয়? ঐরক্তের ব্রাহ্মণে। আজকের এই সেকশনটি এখানে শেষ করছি। সকলে সুস্থ ভালো থাকবে। থ্যাংক ইউ।